আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। সকালে স্নান সেরে ছাদে এসেছিলাম পুজো করব বলে। এসে দেখছি দুই ভাই মিলে শিউলি গাছটার মধ্যে লাফালাফি করছে। দাঁড়ান দেখাই একটা জিনিস, এই দেখুন। এটা যে কুকুর না ছাগল এদের স্বভাব দেখে ধরতে পারবেন না। কোকোটা আমার ছোট থেকেই শিউলি গাছের পাতা খেতে ওস্তাদ, আর ওর পাল্লায় পড়ে পলুটাও সেম হয়েছে। কাল রাতে না একটুও ভালো করে ঘুম হয়নি, ভীষণ মাথা যন্ত্রণা করছিল, কোমর পিঠ ঘাড় সবই যন্ত্রণা করছিল। তারপর আবার সকাল সকাল ঘুমটাও ভেঙে গেছিল। যাই হোক, পুজো সেরে নিচে এসে দেখছি আমার মহারানী ওর পিসির কাছে এসে বসে আছে। ঠাম্মা পিসি নাতনি সব মিলিয়ে থালা বাসন বাজিয়ে বাজিয়ে গান করছে। যাই হোক, ওকে নিয়ে যখন বাড়ি ফিরলাম, বাড়ি এসে দেখছি কাকু আবার এসেছে মামনু ওই কয়েকটা জিনিস আর নেবে বলে। আজ সানডে, মেনুতে তো চিকেন থাকবেই, আর তার সাথে সাথে আজকে এই দেখুন না, নিরামিষ মাংসটা মামনি আজকে পুড়িয়ে ফেলেছে। আসলে বাবা তো খুব একটা ভালো মাংস খায় না, মানে দিনের বেলা যদি খায় রাতে তো আর খাবেই না। তাই বাবার জন্য সয়াবিন করছিল, দুবার বসালো, দুবারই পুড়ে গেল। পাকুমকে চেয়ারের সাথে দড়ি দিয়ে আমার ওড়না দিয়ে বেঁধে দিয়েছি। ভাবছি আমরা যখন খেতে বসবো ওকে চেয়ারে বসিয়ে ওর খাবারটাও সেই সময় খাওয়াবো, যাতে আমাদেরকে খেতে দেখে ও নিজে নিজে খেতে শেখে। পাকুমোর জন্য একটু ডিম ভাজবো, সেই জন্য ফ্রিজ থেকে বাটারটা নিয়ে আসলাম আর একটা ডিম নিলাম। আর ও সমানে ডিমটা আমার হাত থেকে নিয়ে নেওয়ার জন্য কেমন বদমাইশি করছে। আসলে লাস্ট যেদিন ডাক্তারবাবুর কাছে ওকে নিয়ে গেছিলাম সেই দিনই ডাক্তারবাবু বলেছেন যে ওর খাবারে এবার থেকে ঘি বা বাটার আপনারা ইউজ করতে পারবেন। ঘিটা তো ওর ভাতেই দিই, আজকে প্রথমবার ওকে বাটারটা দিয়ে ডিমটা একটু ভেজে দেবো। ওকে খাওয়ানোর জন্য বানিয়ে আনলাম, আর এদিকে ও না খেয়েই ঘুমিয়ে গেল। আজকের আবার পাকুমের বাবা চলে এসেছে রান্না করতে। ওর ঠাকুমা বলল যে বাবু আজকে তুই চিকেনটা একটু রান্না কর, তোর রান্নাটা খেতে খুব ভালো লেগেছিল গতদিন। জানেন তো, ফেব্রুয়ারি মাসে যখন আমাদের মাসকাবারি মাল এনেছিল তখন বাবা বিট লবণ আনতে ভুলে গেছিলো, তাই পাকুমের বাবা একটা বড় বিট লবণের প্যাকেট নিয়ে চলে এসেছে। এদিকে আবার বাবাও পর একটা ছোট প্যাকেট নিয়ে এসছে। তাই এই বিট লবণগুলো কাঁচের বয়ামের মধ্যে রাখা ছিল। সেদিন তো দেখলেন যে মামুনি আচার বানাচ্ছিল, তার সাথে সাথে গুড় আমও বানিয়েছে। এবার আচারটা তো একটা বয়ামে রাখা হয়েছে, মানে কাঁচের বয়ামে, আর এই গুড় আমটা আজকে এই বয়ামটা ফাঁকা করে তার মধ্যে ভরে দিচ্ছি। আসলে মামুনি বলে যে আচার বা এই ধরনের জিনিস কাঁচের বয়ামে নাকি সব থেকে বেশি ভালো থাকে। চিকেনে মেথি দিতে গিয়ে দেখছি মেথিটা কেমন একটা নরম হয়ে গেছে, তাই একটু ওভেনে দিয়ে দিলাম যাতে একটু করকরে হয়। কদিন ধরে অনেকটা দুধ জমে গেছিলো, তাই মামনি আজ একটু পায়েস করে দিল। জানেন তো, কালকে না বড় বিপদের হাত থেকে বেঁচেছি, আর সেখান থেকেই আমাদের যথেষ্ট শিক্ষা হয়েছে। তাই ওপরে এসে আগে আমি মেঝেটা পরিষ্কার করে নিচ্ছি। আজকে আমরা দুপুরবেলায় মেঝেতেই ঘুমাবো। আসলে কি হয় জানেন তো, দুপুরবেলা তো আর মশারি টাঙানো হয় না, দুপুরে তো আমরা এমনিই ঘুমাই। তাই পাকুমকে কালকে নিয়ে যখন ঘুমাচ্ছি, পাকুম তো ঘুমায়নি, ও দুষ্টুমি করছিল, আর আমি ওকে পাহারাই দিচ্ছিলাম। তারই মাঝখানে আমার আর বাবার একসাথেই না চোখটা কেমন লেগে গেছিলো, আর সেই সুযোগে ও প্রথমে আমাকে ডিঙিয়ে যায়, তারপর ওর বাবার পেটের কাছে খেলা করতে করতে এমন করে ঠেলা দিয়েছিল আর একটু হলে বিছানা থেকে নিচে পড়ে যেত। তখনই ওর বাবা তাড়াতাড়ি করে ওর পাটা ধরলো, আর আমি উঠে ওকে আবার চাগিয়ে আমার কাছে নিয়ে আসলাম। রবিবারের সন্ধেবেলায় আমরা একটু বেরোবো, তাই আজকে পাকুমের গাড়িটা আবার বার করে ওকে বসিয়ে দিয়েছি। আর ও না গাড়িতে করে আজকে ঘুরতে ঘুরতে কেমন একটা গান করতে করতে যাচ্ছিল, হাততালি দিতে দিতে যাচ্ছিল, আর ওর দিকে যেই তাকাচ্ছিল তার দিকে একটা মুচকি হাসি মারছিল। পাড়ার মন্দিরে আজকে বাউল গান হবে, তাই এখানে দেখছি বাড়ির সবাই মোটামুটি এসেছে, শুধু পাকুমের ঠাকুমাই আসেনি। আর তা করতে করতে এখানে একটা ছোট্ট ভাইয়ের সাথে দেখা হয়েছে, দেখুন দুজন দুজনের দিকে কেমন করে তাকিয়ে আছে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিন। আর যদি আমাদের চ্যানেলে প্রথমে এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল। টাটা।